আজকে স্পেশাল একটি মশলা দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম আর এই মাংসটা খেতে ভীষণ মজা হয়েছিল। প্রথমে এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসটা হাড়, চর্বি, গোশ সব কিছুই ভালো ছিল। আর চর্বি ছাড়া মাংস রান্না করলে খুব একটা ভালো হয় না, চর্বি সহ মাংস রান্না করলে ভালো হয়। এখানে আলু, চুইঝাল আর সমস্ত সব বাটা মশলা আগে থেকে রেডি করে নিয়েছি। তো মাংসটা ভালোভাবে ধোয়া হয়ে গেলে এখানে লবণ, পরিমাণ মতো তেল, তারপর এখানে দিয়েছি আদা রসুন বাটা, শুকনো মরিচ বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা। মানে আমি আজকে সব বাটা মশলা দিয়ে গরুর মাংসটা রান্না করব, তাই সব মশলাগুলো দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো হলুদও দিয়েছি। দিয়ে এখন এই মাংসটাকে একসাথে ভালো করে একটু মশলার সাথে মাখিয়ে নেব। আর মাখাতে মাখাতে কিন্তু আমি চুলায় বসায় দিছি অলরেডি। আর এখানে অনেকটাই পানি বের হয়ে গেছে, আর আরও পানি বের হবে এটা যখন জাল হবে। মাংসটাকে এই পানিটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। তো এখন আমি ঢাকা দিয়ে মাংসটাকে সুন্দরভাবে একটু সেদ্ধ করে রান্না করে নেব। আর এর ভিতরে আমি সেই স্পেশাল মশলাটা বানিয়ে নিয়েছি। এখানে সমস্ত সব গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আর এখানে স্পেশালভাবে দিয়েছি জয়ফল, জয়ত্রী আর বড় একটা কালো এলাচ। সব কিছু একসাথে ভালোভাবে শুকনো খোলায় টেলে তারপর এখানে আমি বেটে নিয়েছি। এখানে গুঁড়ো করিনি, পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু গুঁড়ো করেও নিতে পারেন। তো এর ভিতরে দেখুন আমার মাংসটা কিন্তু একদম মাখো মাখো কষানো হয়ে গেছে। ঠিক সেই অবস্থায় এই মশলাটা দিয়ে দিলাম। আর এখানে আগে থেকে কেটে রাখা চুইঝাল আর আলু দিয়ে দিলাম। আপনারা যদি আলুটা পছন্দ না করেন আলুটা স্কিপ করতে পারেন। তো বাচ্চারা যেহেতু আছে আলুটা দিতেই হয়। তো সব কিছু দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেব, মানে পুরো ভাজা ভাজা করে কষাতে হবে এই মাংসটাকে। আপনি যত সময় নিয়ে এই মাংসটাকে কষাবেন মাংসটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আমি প্রায় 30 মিনিট ধরে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে তারপর এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই দেখুন একদম পুরো ভাজা ভাজা করে নিয়েছি, কোনো রকম পানি নেই, পুরো কিন্তু মশলা আর তেল। তো ভালো করে কষানো হয়ে গেলে এখানে একটু ঝোলের পানি দিয়ে দেবো। এখন কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তাই ঝোলের পানিটা অল্প দিলেই হবে। তো ঝোলের পানি অল্প পরিমাণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে আমি এটাকে একদম রান্না করে নিয়েছি। আর এই যে আমি কিন্তু ঝোল রাখিনি, রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য রান্না করেছি, তাই এভাবে একটু ভুনা ভুনা করে রেখেছি। আর এরকম কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আর চুইঝালগুলো একদমই গলে গেছে, খেতে ভীষণ মজা হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দোয়া